তোমাদের মাধ্যমে একটাই কথা বলতে চাই, ঘাটাল বিধানসভা আমরা গতবার হেরেছি, আমরা বুঝেছি আমরা কেন হেরেছি, এবং দল সিদ্ধান্ত নিয়েছে নতুন একজন প্রার্থী, যা তিনি অফকোর্স আমাদের সভাপতি এখানকার, কিন্তু এমন নাকি বিশাল বড় একটা নাম এমন কিছু, একজন সাধারণ মহিলাকে প্রতিনিধি বানিয়েছে, ক্যান্ডিডেটের সিট দিয়েছে শ্যামলী সরকার, শ্যামলী দিকে। এইবারে একটাই কথা বলতে চাই, তোমরা কি চাও? আমি মিডিয়াকে প্রথম প্রশ্ন করছি, কারণ তোমাদের চোখ দিয়ে এটা সোশ্যাল মিডিয়ায় যাবে। তোমরা কি রকম রাজনীতি চাও? যারা প্রতিশ্রুতি ললিপপ দিয়ে প্রত্যেকবার ইলেকশনের আগে বলে ঘাটাল মাস্টার হবে হবে হবে, যদি ভোট দাও ভোট দাও, ভোটটা তো শুনেছো, তোমরা সবাই শুনেছো। যারা বয়স 80 বছর আগে তারাও শুনেছে তাদের মানে স্বাধীনতার পর, কিন্তু একটা সরকার এসে কাজটা করে দিল, হঠাৎ করে দিল। আমার একটাই প্রশ্ন, যদি এবারে আমরা ঘাটাল বিধানসভা হারি তাহলে রাজনীতি জিতে যাব, কারণ রাজনীতিতে এটাই হয়, কথা দিয়ে কথা রাখে না। এবারে যদি যেই সরকার যদি 2000 কোটি টাকা দিয়ে এত বড় একটা প্রকল্প, একটা প্ল্যান, একটা মাস্টার প্ল্যান তৈরি করছে, সে যদি না জেতে তাহলে সে তো কোনো সরকারই তো কাজ করবে না। আরে জেতার কি, এমনি হারবো, তাহলে এটা কি? যেই সরকার কাজ করবে, যেই প্রতিনিধি কাজ করবে, তার তো হাত শক্ত করতেই হবে। আমি ঘাটাল লোকসভার প্রত্যেকটা মানুষকে বলছি, সে ডেবরা হবে, ঘাটাল হবে, দাসপুর হবে, হ্যাঁ আসছি, তোমাকে অনুরোধ করছি কি প্লিজ দলের সঙ্গে রাখুন। যদি আপনাদের মনে হয় আমাদের দল কাজ করতে পেরেছে তাহলে